সামনের দিকে এই রাজনীতিটা কঠিন হবে, সেদিকে দিক নির্দেশনা আমি দিয়ে যাব। গতবার যখন গুম হয়েছে আমার সাথে মনে হয় তার সাথে কথা চলছিল, গাড়িতে বসা ছিল যে ভাই আমরা এই জায়গায় যাচ্ছি, এই জায়গায় যাচ্ছি, এই জায়গায় যাচ্ছি। সবাই জানে আনিসুর রহমান খোকন গুম হয়ে গেছে, আমি একমাত্র জানতাম, যেহেতু আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া তাকে প্রচন্ড আদর করত। খোকন যখন দেখা করতে গিয়েছিল দেশ নেত্রী খালেদা জিয়া নীরব হয়ে গেছিল তাকে দেখে। আমরা যে কোনো ভাবে আমি একটু মেসেজ পেয়েছি যে উনি তদবির করছেন তার জন্য, তার সাথে যারা ছিল তাদের জন্য। তা আল্লাহ তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে। কিন্তু ফিরে আসার পরও এই যে এবার যে আন্দোলনটা, লাস্ট আন্দোলনটা হলো, সে কিন্তু থেমে যায়নি। সে, আমি যেখানেই আছি সে আমাকে খুঁজে বের করতো যে ভাই এটা করতে হবে, ভাই এটা করতে হবে, ভাই এটা করতে হবে। তার যে একটা সাহসিকতা আন্দোলনের, এটা আমি খুব কমই দেখেছি। মানে তার সাহসের কথা বলতে গেলে অনেক কিছু। আল্লাহ তাআলা তাকে সেই স্থানে নিয়ে বসিয়েছে যেটা সর্বোচ্চ জায়গা, যে আমাদের দেশ নায়ক তারেক রহমান তাকে দিয়েছে, সে এমপি হয়ে এসেছে। এটাই শেষ, আমাদের যারা রাজনীতি আমরা করি শেষ ঠিকানাটাই হাই এমপি, নাহলে ভালো কিছু জায়গা পদ পদবি নিয়ে সেই জায়গায় সে এসেছে। এখন আমি মনে করি এখানে আমাদের ছাত্রনেতা যারা আছে, মিঠুর সাথে যারা ছিল, সবসময় দেখতাম মিঠু, রানা, রাসেল এরা একসাথেই চলাফেরা করতো। আর মিঠু যখনই দেখা হইতো, ভাই আমি মিঠু, ভাই আমি মিঠু। আজকে মিঠুর সাথে ওরাও নাই, আমার কাছে কষ্টদায়ক। কিন্তু আমরা আশায় থাকবো। কি অবস্থা আছে আমি জানি না, আমি দোয়া করি আল্লাহ যেন যদি ভালো থাকে, যদি থাকে আমাদের কাছে আবার ফিরে আসলে আমরা নিজেকে আমরা মনে করব যে আমরা আমার বাইকদেরকে ফিরে পেয়েছি। আলামিন, রানা, রাসেল আজকে 2014 সালে তারা গুম হয়েছে। যেখানেই থাকুক আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমি আমাদের ছাত্রনেতা এখানে যারা আছেন, সাবেক এবং বর্তমান, যারা এখনো ভালো জায়গায় এখনো যেতে পারেনি, সাবেক ছাত্রনেতারা, খালেক ভাইয়ের কাছে মনের ভিতরে অনেক কষ্ট আছে যে আমি এখনো কিছু পেলাম না। তার কমিটিতেই আমরা কিন্তু যারা ছিলাম, তার কমিটির ভিতরে আমরা ছিলাম, আমরা যারা এমপি হয়েছি। আমি দোয়া করি খালেক ভাইকে একটা ভালো জায়গা যেন দল মূল্যায়ন করে, আমরা চেষ্টা করব তার মনের কষ্ট। আমি কিন্তু খালেক ভাইকে সবসময় আমার জায়গা ছেড়েও তাকে কিন্তু আমি অবস্থান দিয়েছি। যুবদলে লাস্ট আমি যুবদল থেকে যখন বেরিয়ে গেছি, তখন আমি যুবদলে ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রালে সে পদটা আমি নির্ধারিত করে দিয়েছি যে আমার খালেক ভাইকে দিতে হবে। আমি পদ নিইনি, তাকে দিয়েছি। যে আমি সবসময় এই সম্মানটা করে আসতাম এই কারণে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নিয়ম শৃঙ্খলাটা থাকে, সিনিয়রের জায়গায় যাবে, জুনিয়ররা আবার সিনিয়র আসবে, এই ফর্মুলাটা এখনো আছে। আমি চাই এটা যেন সবসময় থাকে। আমাদের সময় যারা আমাদের সাথে ছিল এখানে সবাই আছে, সামনে বসা আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর এখন যারা আছে সামনে যেন ভালো, সামনের দিকে এই রাজনীতিটা কঠিন হবে, সেদিকে দিক নির্দেশনা আমি দিয়ে যাব। প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু আমাদের ছাত্রদলে কর্মী সভা করতে হবে, কর্মীদেরকে আনতে হবে, ছাত্রদেরকে আমাদের দলে নিয়ে আসতে হবে। পড়াশোনার অবসর সময় কিন্তু এই কাজগুলো করতে হবে। ক্লাস থেকে যদি আমরা কমিটিগুলো করি, তাহলে রানিং স্টুডেন্ট পাওয়া যাবে, তাহলে আমাদের দল শক্তিশালী হবে। সামনে কিন্তু নির্বাচন আবার চলে আসবে। আশা করি আমরা এবার যেন ভালো প্যানেলে আমরা জয়যুক্ত হতে পারি, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।